আসসালামু আলাইকুম। গাজরের তো বিভিন্ন আইটেম খেয়েছেন। একবার কি খেয়ে দেখেছেন গাজরের মিষ্টি অর্থাৎ গাজরের রসমালাই? এই আইটেমটা সেরা ডেজার্ট গাজরের। খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। যদি গাজর আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনারই জন্যে। তাই দেরি না করে গাজর যদি ঘরে থাকে ঝটফট বানিয়ে ফেলুন। অল্প খরচে স্বল্প জিনিসে বানিয়ে ফেলতে পারবেন স্বাস্থ্যকর গাজরের রসমালাই। এটা বানাতে আমার কিছু গাজর লাগবে। গাজরগুলোকে ভালো করে ধুয়ে গ্রেটের সাহায্যে কুড়িয়ে নিয়েছি অর্থাৎ গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় আধা কেজি মতো আমি গাজর গ্রেট করে নিয়েছি। তারপরে একটি পাতিলে নিয়ে নিলাম তেজপাতা, তারপর ঢেলে দিলাম দুধ। এখানে আমি গরুর ফ্রেশ দুধটাই নিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে পাউডার মিক্স দিয়ে করতে পারবে। তারপর দিলাম দারচিনি, এলাচ দিয়ে ওটা চুলায় জ্বালে বসিয়ে দিলাম। এদিকে একটি কড়াইয়ে শুধুমাত্র গাজরটা দিয়ে লাড়াচাড়া করে একটু পানিটা শুকিয়ে আসলে গাজরে দিয়ে দিলাম চিনি দিয়ে অনবরত লাড়াচাড়া করছি আমি, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে, তাই অনবরত লাড়াতে হবে। এখানে আমি ডিম আছে করছি। এদিক দিয়ে অপর চুলায় দুধটাই দেখতে পাচ্ছেন উতলিয়ে যাচ্ছে। তারপর এটা ঘন হতে থাক, ততক্ষণে আমি দিয়ে করতে থাকি। এদিকে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। গুঁড়িটা যাতে দলা হয়ে না থাকে সেদিকে খেয়াল করতে হবে, অনবরত লাড়াচাড়া করতে হবে। এদিকে দুধটা ঘন হয়ে গেছে, অল্প একটু দুধ আমি এখানে কাপে উঠিয়ে রেখেছি। গাজরটা অনবরত লাড়াচাড়ার পরে দেখুন এই অবস্থা এসে যাওয়ার পরে দিয়ে দিলাম ওই অল্প দুধটা ঢেলে। আবার ওইটা লাড়াচাড়া করে দুধটাও শুকিয়ে নিলাম। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা এভাবে হাতে গোল গোল শেপ করে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো মিষ্টি রেডি করলাম গাজরের রসমালাই করার জন্য। হাতে আমি তেল ঘি কিছুই দিলাম না, এভাবে করেছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমার যা করার সবটাই করে ফেলাম। এখানে আমার প্রায় 12-15টা মতো হয়েছে। তারপর ওই যে ঘন করা দুধের মধ্যে দিয়ে দিলাম আরও অল্প কিছু চিনি, যে যেমনটা মিষ্টি পছন্দ করেন তেমনটা। এই যে দেখতে পাচ্ছেন আমার গাজরের মিষ্টিগুলো হয়ে গেছে। এবার এটাকে একটু আকর্ষণীয় করতে আঙ্গুলের মাথা দিয়ে মাঝখান দিয়ে গর্ত করে দিয়েছে, দেখতে সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগছে কিন্তু দেখতে। তারপরে এখানে আমি সেই ঘন করা জাল করা দুধটা গরম গরম অবস্থায় ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঢালা হয়ে গেছে আমার সবটুকু। এবার রেডি হয়ে গেল আমার গাজরের মজাদার রসমলাই। এটা খেতে অসাধারণ হয়েছে, মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট রেডি হয়ে গেল। তা আপনারা বসে আছেন কেন? আপনারাও কিন্তু ট্রাই করে ফেলুন তাড়াতাড়ি।